নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ফারিয়া সুনামগঞ্জ দিরাই থানাধীন ধনপুর এলাকার দিন ইসলামের মেয়ে। ফারিয়া পরিবারের সাথে সোনাবো এলাকার মমিনের ভাড়াটিয়া বাসায় বসবাস করত ও স্থানীয় লিটন কিন্ডার গার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। অন্যদিকে শিশু টুম্পা একই থানাধীন রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। টুম্পাও তার পরিবারের সাথে একই এলাকার আলাউদ্দিনের বাসায় ভাড়া থাকত। টুম্পা লিটন কিন্ডার গার্টেন স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের মা বাবা গার্মেন্টস শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ছোনাবো এলাকায় শিশু ফারিয়া ও টুম্পা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় ফারিয়াকে পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে টুম্পা তাকে বাঁচাতে গেলে তারা দুজনই তলিয়ে যায় পানিতে। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন। মূলত বাচ্চা আসলে 3 জন, এর মধ্যে যেটা নাকি ছোট বাচ্চা এটা আয়সা পড়ছে, একলা আয়সা আশায় বলতাছে যে ডুবে গেছে। তখন বলার সাথে সাথে আমি ছিলাম পরে গেছিলাম যাই দিই যে একজন উঠাইছে আবুল ভাই। এরপর আমরা শুনলাম যে আরেকজন আছে, তো আরেকজন আছে বলতে ওইটার জন্য আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ডুবাইলাম। ডুবানোর পরে আমরা পাইলাম না। এরপরে যে আমরা নিশ্চিত হইলাম যে আরেকটা বাচ্চা যেটা আছে আমরা ভাবতেছি ওইটা আগে আইসা পড়ছে। এরপরে আমরা নিয়েছি আর কি। তো আমরা মোটামুটি লাস্টে 4-5 জনের মতন অনেক ডুবাডুবি করছি। ডুবাডুবি করার পরে এই পরিস্থিতি। এর মধ্যে 2 জন আর কি মারা গেছে, 1 জন আর কি জীবিত রয়ে গেছে।